রান্না সহ সব কাজ শেষ করে খেতে গিয়ে দেখি একটা ভুল করে ফেলেছি। আসলে অন্যান্য কাজে একটু অমনোযোগী হলেও রান্নার কাজে আমি কখনোই অমনোযোগী না, কারণ রান্নাটা আমার ভীষণ পছন্দ। আমি খুব মনোযোগ দিয়ে রান্নাগুলো করি, যতটা করি আর কি। তো আজকে এরকম ভুল হবে আমি বুঝতেই পারিনি। ভুল বলতে যারা খায় তাদের কাছে তেমন সমস্যা হয় না, তবে আমি যেহেতু খাই না, আমার কাছে কেমন যেন লাগে এই রগটা থাকলে। শিং মাছের রগের কথা আমি বলছি, ভিতরের যে রগটা, সেটা আমি আজকে বের করি। হয়তো বা কাটার সময় একটু অন্যমনস্ক ছিলাম, কিন্তু রান্না করার সময় বুঝতে পারবো না এটা আমি ভাবতেই পারিনি। যাই হোক, আজকে এভাবেই খেলাম, যদিও বা একটু খারাপ লাগলো খেতে, তারপরেও কিছু করার নেই। খাওয়ার সময় অবশ্য ফেলে দিয়েছি। যাই হোক, আজকে সকালে আমি রুটি ভেজেছিলাম, রুটির সাথে একটু ডিম, তারপর কালকের বাসি একটু তরকারি ছিল, মুরগির মাংস ছিল, সেটা দিয়েই রুটি খেলো ওরা, ছেলে মেয়ে দুজনেই। ডিম আর মুরগির মাংস দিয়ে রুটিটা খেয়ে নিল। তারপরে আমি শিং মাছের ঝোলটা করলাম, ওদের খেতে দিয়ে শিং মাছের ঝোলটা করলাম পেঁপে আর আলু দিয়ে। আর আজকের রান্নার যেটা স্পেশাল ছিল সেটা হচ্ছে ডিমের চাপড়ি, মাছের ডিমের চাপড়ি আর কি। এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার, আমার ছেলে মেয়েও ভীষণ পছন্দ করে। আর এই ডিমের ভিতরে আমি মুরগির ডিম দিই, সাথে পেঁয়াজ, মরিচ, তারপর একটু জিরা, লবণ, আর যেটা না দিলেই চলে না সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া আর একটু সাদা এলাচের গুঁড়া। আদা বাটা, রসুন বাটা দিলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে, আর গোলমরিচের গুঁড়ো কিন্তু দিতেই হবে, তাছাড়া কিন্তু এটা খেতে মজা লাগবে না। এভাবেই আমি এই ভাজিটা করি, খেতে ভীষণ ভালো লাগে। আর একটু পাতলা করে মচমচে করে ভেজে নেই, ভাত ছাড়া শুধুই আমার ছেলে মেয়ে এটা পছন্দ করে খেতে। তবে ইলিশ মাছের ডিমটা আমি ঝোল, চচ্চড়ি কিংবা ভাজি সব কিছুতেই দেই, কিন্তু অন্য মাছের ডিমগুলো আমি সবসময় এভাবে পাতলা করে মুরগির ডিম দিয়ে ভাজি করি, এটা খেতে অনেক ভালো লাগে। তো ডিমটা ভাজা হয়ে গেলে এখন একটা মাছ ভেজে নেব। আজকে যেহেতু দুটোই ঝোল, কালকের মুরগির মাংস আছে, প্লাস আজকে শিং মাছের ঝোল করলাম, তো ভাজি কিছু করলাম না, এই জন্য একটা মাছ ভেজে নিচ্ছি। ভেবেছিলাম লাউ ভাজি করব, কিন্তু সময় হলো না, এই জন্য মাছটাই ভাজি করে নিলাম। সাথে তো ডিম ভাজি আছেই। রান্নাবান্না শেষ করে এই তো ফ্রিজ থেকে টিফিনের জন্য বানানো খাবারগুলো বের করলাম। এগুলো আমি টিফিনের জন্য আর বিকেলের নাস্তার জন্য বানিয়েছি, ছেলে মেয়ের জন্য। আর বানানোর পর 15-20 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু শক্ত হলে এগুলো আবার ফ্রিজিং করে রাখলাম, যখন ওরা খাবে কিংবা টিফিনের টাইম হবে তখন বের করে ভেজে দেব। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষে এই তো একটু ফল কেটে নিচ্ছি। ফলের মধ্যে এখন আমটাই বেশি খাওয়া হয়, কারণ আমের সিজন যেহেতু চলে। আবার ড্রাগন ফলটাও আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে, ওদের জন্য ড্রাগন ফলটাও সবসময় নিয়ে আসা হয়, যতদিন পাওয়া যায় আর কি ততদিন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ভিডিওর ভিতরে কোনো ভুল হলে অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।